আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। আজকে আলু রানবো, তো আজকে 6 কেজি আলু কিনছি 100 টাকায়। এই আলু রান্নাটা আমার দ্বারা এত ভালো লাগে আপুরা ভাইয়ারা কি আর বলবো। এইরকম মনে করেন আলু যদি চিংড়ি মাছ দিয়ে বড় বড় যে আলুগুলা সেগুলা চিংড়ি মাছ কষাইয়ে সুন্দর করে তারপর যদি রান্না করে তাই ভালোই লাগে। আর এই পাশে এখন কিন্তু পোয়া মাছগুলো ভাজা উঠাই রাখছি, আর এখন মশলা কষাইয়া পরে পোয়া মাছগুলো দিয়ে দিমু, একেবারে ভাজা ভাজা করে রান্না করবো ভোর রাত্রের জন্য। এখন আবার মাঝে মধ্যে ভিডিও করতে পারি না কারণ সময়ের খুব অভাব, এই জন্য করতে পারি না, কিন্তু আপনাদের সাথে তো গল্প সল্প করতে হইবে, তো কি আর করা যাইবে। এখন ভাজা মাছগুলো আবার ঢাইলা মনে করেন দিয়া দিছি এই মশলা কষাইছি এর ভিতরে, আর সামান্য অল্প একটু পানি দিয়া তারপরে একেবারে মাখা মাখা করে নামাই নিমো। আর এই পাশে যে আলু বসাইছি কি আর কমো আপুরা ভাইয়েরা, আমার বাচ্চারাও এখন আমার মতো করে এই আলুর ঘন্ট আর কি পছন্দ করে। এই আলুর ঘন্ট কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, কেউ বা লম্বা লম্বা করে কাটে, কেউ বা গোল গোল করে কাটে, মানে যে যেভাবে কাটে এক একজন এক একভাবে কাটে তারপর রান্না করে, কিন্তু রান্নাটাই হয়েছে সবচেয়ে মেইন। আমি তো চিংড়ি মাছ দিয়ে বসাইছি, আরও একদিন এরকম বড় বড় আলুগুলো রান্না করছিলাম, অনেক ভালো লাগছে। আর মাছটাও প্রায় মনে করেন আমার ভুনা করা হয়ে গেছে, আর একটু সময় জাল করে একেবারে শুকনা শুকনা করে নিমু। পোয়া মাছ কার কার ভালো লাগে আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকে আবার অনেকগুলো 3 পিস তাও বাইর করছি, একজন আপু বলছে যে 3 পিসগুলা পছন্দ হইলে নাকি নেবে, তো শেষে তার মানে পছন্দ হয় কি না শেষে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। মাছগুলো আবার কয়েকটা মাছ আর কি ঝাঁকি দেওয়ার আগে যখন ভাজ দিয়েছি তখনই ভেঙে গেছে, কারণ পোয়া মাছ দেখা যায় অনেক নরম, তাড়াহুড়া করে রান্না করা যায় না, কারণ তাড়াহুড়া করে ভাজতে গেলেই ভেঙে যাইবে। আর আলুটাও এদিকে প্রায় হইয়ে আসছে। আমি এখানে আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, ছোট ছোট চিংড়ি মাছ দিয়া একেবারে জাত মনে করেন এত ছোট ছোট, আর যেগুলো দিয়েছি সেগুলোও এখন মনে করেন দেখাইতেছে না ওইরকম কইরা। যাই হোক এই 3 পিসগুলো মনে করেন অনেকগুলো করে আনছিলাম, তো গরম যেহেতু পড়ে গেছে অনেক আপুরা আছে যারা পছন্দ করছে আইসা বাসায় আইসা নিয়ে গেছে, তো তাদের সাথে আবার একটু সামান্য একটু ভিডিও করে রেখে দিলাম যে পরবর্তীতে আবার যদি মনে করেন আনতে যাই তাহলে এগুলো আনবো। আর রান্না বাড়ার কাজটা ফাঁকে ফাঁকে শেষ করছি, মেশিনের কাজটাও অনেকগুলো কইরা একেবারে চাপাইছি। দেখা যায় যে সুতি 3 পিসগুলাই অনেক পছন্দ করে আপুরা। আমি আবার বেশিরভাগ ক্ষেত্রে এই সুতি 3 পিসগুলাই নিয়ে আসি, দেখা যায় আমার যেটা পছন্দ হয় সেটা আমি এখান থেকে বানাই। আর আশেপাশে যে আপুরা আছে দেখা যায় মাদ্রাসার বা অন্য অন্য জায়গার হেরাও আইসা পছন্দ করে তারপর আর নিয়ে যায়। আস্তে আস্তে চিন্তা করছি যে অনলাইনে এই 3 পিসের ব্যবসাটা শুরু করব। আর পাশাপাশি আমার একটা মনে করেন খাবারের পেজ খোলা হয়েছে, তো সেইটাও একদিন আপনাদের